একজন হুজুর হেরে গেল আর একজন হুজুর আনন্দের হাসি হাসতেছে। একটা জিনিস মনে রেখো, ঘুটিয়ে পড়ে আর গোবর হাসে, কিন্তু গোবর জানে না ওরও একদিন ঘুটিয়ে হওয়া লাগবে। কোরআনের শাসন চালু হয়নি, তার জন্য আমার দেশের একজন টুপিওয়ালা দায়ী, টুপিওয়ালা দায়ী, টুপিওয়ালা দায়ী। যখন নমিনেশন সাবমিট হলো, একজনেরা দাবি করলো ওনারা 143টা আসনে এ গ্রেডে আছে। কি গ্রেডে আছে? এ গ্রেডে আছে। এরপরে এই যে মুরব্বী উনি চিন্তা করলেন যে এনাদের একটা বড় আসন দিতে হবে। কয়টা আসন দিতে চাইলেন? 50টা। 50টা আসন দিচ্ছিল, ওনারা হলো না, ওনাদের 143টাই দিতে হবে এবং ওনাদের আগাম বলতে হবে যে ওনারা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হবে। এইটা ওনাদের কি করা লাগবে? ডিক্লেয়ার দেওয়া লাগবে। যখন আসলেন না তখন ওনারা কি করলেন? বেরিয়ে গেলেন। বেরিয়ে যেয়ে 258টা জায়গায় ওনারা এমপি নির্বাচন করার জন্য লোক ফিট করলেন। কটা? 258টা আসন। এবার 258টা আসনের ভিতর থেকে 250টা আসনের এমপি নির্বাচন করতে যারা চাইছিলেন তারা জামানত হারাই ফেলেছে। মানে এত জনপ্রিয় ব্যক্তি যে তারা জামানত নেই, 250টা আসনে জামানত নেই। গোটা বাংলাদেশ কুড়িয়ে একটা আসন পাইছে। এখন ওনারা বলতেছে একটা আসনেই আমাদের মন্ত্রী বানাইতে হবে। আচ্ছা, যদি একটা আসন ওনারা মন্ত্রী হোক, আমাদের কোনো দুঃখ নেই, আমাদের দুঃখ একটা জায়গায়। আজকে ওনাদের নেতা স্বীকার করেছে যে আমরা যদি জোটে থাকতাম তাহলে আমাদের এমপি আরো, এটা ওরা স্বীকার করেছে, এমপি আরো বাড়ত। ভাই, আপনার এমপি বাড়ত কিনা আমি জানি না, তো অবশ্যই বাড়ত, অবশ্যই বাড়ত, অবশ্যই বাড়ত। কিন্তু আপনি যে ক্ষতি করে গেলেন, আপনি নিজের ক্ষতি করেননি, আপনি কোরআনের ক্ষতি করে গেলেন। আপনি নিজের ক্ষতি করেননি, আপনি দেশের ক্ষতি করে গেছেন। আপনি নিজের পায়ে কুড়াল মারেননি, গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের পায়ে আপনি কুড়ুল মেরেছেন। এদের ফয়সালাটা কে করবে? জোরে বলেন, এদের ফয়সালাটা কে করবে? আমরা কারো শত্রু নয়, আপনারা আমাদের শত্রু না। তবে যেটা করেছেন একটু গভীর রজনীতি হিসাব করে দেখবেন কাজটা ঠিক হইছে না বেঠিক হইছে। পাগলও বোঝে, কিন্তু ওনারা কেন বোঝেন নাই আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। এই হিসাব নিকাশটা আমাদের মুরব্বীরা আগেই বুঝতে পেরেছিল। এই হিসাব কিতাবটা যদি ওনারা বুঝতেন তাহলে এবারেই কোরআনের শাসন বাংলাদেশে চালু হতো। কোরআনের শাসন চালু হয়নি, তার জন্য আমার দেশের একজন টুপিওয়ালা দায়ী, টুপিওয়ালা দায়ী, টুপিওয়ালা দায়ী। একজন হুজুর হেরে গেল আর একজন হুজুর আনন্দের হাসি হাসতেছে। একটা জিনিস মনে রেখো, ঘুটিয়ে পড়ে আর গোবর হাসে, কিন্তু গোবর জানে না ওরও একদিন ঘুটিয়ে হওয়া লাগবে। ঘুটিয়ে বোঝেন? গোবর শুকালে কি বলে? ঘুটা। ঘুটা যখন পড়ে তখন গোবর কি বলে? আমার কিচ্ছু হবে না, দেখো না আমি কত আরামে আছি। কিন্তু কিছুদিন পরে ওই গোবরও কি হয়? ঘুটা হয়, ওরও পোড়া লাগে। আজকে ইসলামী দলগুলো ক্ষমতায় যাবার পথে একদল হুজুররাই বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তারা এখন আনন্দ করতেছে, কিন্তু জাতির সামনে তোমাদেরকে একদিন হিসাব দিতে হবে। তোমাদের 70টা ভোটের কারণে একজন আলেম ফেল করেছে, কিয়ামতের দিন তোমাকেও আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। 250টা ভোটের কারণে একজন ইসলামপন্থী লোক ফেল করেছে। মাত্র 450টা ভোটের কারণে একজন লোক ফেল করেছে। মাত্র 1020টা ভোটের কারণে একজন লোক ফেল করেছে। এই 1020টা ভোট যদি হুজুররা সাপোর্ট করত, ওই হুজুরটার কপাল পুড়ত না। আর এই কপাল পড়ার মূলে একদল হুজুর। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি।
পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। সাধারণ লোকের ধরার চাইতে হুজুরকে আগে ধরা দরকার। সাধারণ লোকের ধরার চাইতে হুজুরদের আগে ধরা দরকার, কারণ হুজুররা জেনে বুঝেই উল্টো পাল্টাই করতেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি মক্কায় কলেমার দাওয়াতের পরিবেশ তৈরি করতে পারলেন না, চলে গেলেন হিজরত করে কোথায়? মদিনায়। মদিনায় যে এত অভাব দেখা দিল, মক্কায় যাদের অনেক জমি জায়গা ছিল, ঘর বাড়ি ছিল, এখন তাদের কিচ্ছু নাই। এখন মসজিদে নববীতে বসে থাকে, মানুষ হাদিয়া পাঠায়, তাই কোন রকম দিন চলে। কখনো 40 জন, কখনো 42 জন, কখনো 45 জন, কখনো 30 জন, 35 জন মানুষ সব সময় মদিনার মসজিদে না খেয়ে থাকতেন। তার ভিতরে আমার নবীও থাকতেন। এরকম একটা সময় গেছে যে সময় নবীর 7 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলিনি। হযরত আবু বকরের 5 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলিনি। হযরত ওমরের 4 দিন পর্যন্ত কোনো ঘরে খাবার নাই। এমত অবস্থায় মসজিদে নববীতে আযান হয়ে গেল, সবাই নামাজে চলে আসলেন। শুধুমাত্র আল্লাহর নবী এখনো মসজিদে উপস্থিত হন নাই। জামাতের টাইম হয়ে গেল। এবার হযরত বেলাল যে ঘর হুজরাখানার পাশে যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সবাই মসজিদে উপস্থিত, আপনি নাই, দয়া করে জামাতে আসুন। নবী অনেক কষ্ট করে জামাতে আসলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, লম্বা কেরাত পড়লেন, রুকুতে চলে গেলেন। দীর্ঘ সময় রুকু করার পরে উঠে দাঁড়ালেন, তারপরে সেজদায় চলে গেলেন। হযরত বেলাল বলেন, সেজদায় যে এত লম্বা সেজদা নবীজি করতেছেন, আমি এত লম্বা সেজদা করতে আর কখনো দেখি নাই। মনে হচ্ছিল নবী মনে হয় উঠবে না। এরপরে আমি সেজদারত থাকা অবস্থায় নবীজির পায়ে সুড়সুড়ি দিলাম। আল্লাহর নবী 2 সেজদার মাঝখানে বসলেন। নামাজ শেষ হয়ে গেল। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা কেরাত আর এত লম্বা রুকু আর এত লম্বা সেজদা তো আমি কখনো দেখি নাই, ঘটনাটা কি? নবীজি বেলালের হাতখানা ধরে পেটে লাগাই বললেন, বেলাল, 7 দিন পর্যন্ত নবীর পেটে কোনো খানা পিনা যায় না। কয়দিন? এই মজলিসে বড় হুজুর, আমি ছোট হুজুর, আমার চেয়ারম্যান সাহেব সহ যত লোক আছেন, একটা লোক হাত তুলে বলেন তো, হুজুর আমি 2 দিন খাই না। আছেন কেউ? জোরে বলেন আছেন? বরং নবী 7 দিন পর্যন্ত না খেয়ে মসজিদ ইমামতি করেছে। আর আমাদের দেশের বড় বড় হুজুররা এখন হেলিকপ্টারে ছাড়া আসতে পারে না। এর ভিতরে আমাদের হুজুররা আছে, থাক আমি না বলছি না, আসলে যে গোনা তাও বলছি না, আমি শুধু এতটুকু বলি, তিনি না খেয়ে দায়িত্ব পালন করেছেন, আর আমরা খেয়ে কেন দায়িত্ব পালন করতে পারি না? নামাজ হয়ে গেল। আবু বকরের 5 দিন খাওয়া হয় না, হযরত ওমরের 4 দিন খাওয়া হয় না। সবাই চলে গেলেন বাড়িতে। আবু বকর বাড়ি যেয়ে বলতেছেন, কোনো খাবার আছে নাকি? না। হযরত ওমর বলতেছে, কোনো খাবার আসছে কিনা? কয় না। এবার হযরত ওমর মসজিদে নববীতে সেই মর্মে বসে থাকলেন, নিশ্চয়ই নবী যদি কিছু খায়, আমাকে না দিয়ে নবী কিছু খেতে পারবে না। আবু বকর চিন্তা করলেন, মসজিদে যাই, আল্লাহর নবী যদি কিছু খায় আমাকে না দিয়ে খেতে পারবে না। এসে দেখে ওমর মসজিদে বসে আছে। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, ভাই এখন মসজিদে কেন? ওমর বললেন, ঘরে কোনো খাবার নাই, আপনি কেন? আবু বকর বলেন, ওমর রে, তোমার ঘরে 4 দিন খাবার নাই, আর আমার ঘরে 5 দিন কোনো খাবার নাই। বলুন তো, মদিনার মসজিদে কথা বলছে, এই আওয়াজ আল্লাহ রসুলের কানে পৌঁছাবে না? পৌঁছাবে না? পৌঁছাবে কি পৌঁছাবে না? কথা বলেন। নবীজির কানে আওয়াজ পৌঁছায় গেলেন। আস্তে করে নবীজি এসে বললেন, আবু বকর, তোমার কথাও শুনেছি, ওমরের কথাও শুনেছি, আর আমার দিকে তাকায় দেখো, তুমি 5 দিন আর তুমি 4 দিন না খেয়ে আসো।
আর তোমার নবী 7 দিন পর্যন্ত না খেয়ে আছে। ও বাজারের মুসলমানেরা, ও দোকানদার মুসলমানেরা, সেই ইসলাম আমাদের কাছে আজকে সেই নবীর পরে নাজিলকৃত কোরআনের কথা হচ্ছে, আর তুমি বাজারে ঘুরে বেড়াচ্ছ, চা খেয়ে ঘুরে বেড়াচ্ছ, অথবা এখনো দোকানের পাট খুলে বসে আছো। আল্লাহ যদি বরকত না দেয়, কালকে তোমার দোকানের বেচাকেনা আল্লাহই কমাই দিতে পারে। এই জন্য নবীর নামে নাজিলকৃত কোরআনের আলোচনা হচ্ছে। যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আমি একজন মুসাফির, 20টা মামলার আসামি, 500 কিলোমিটার দূর থেকে ছুটে এসে তোমার পায়ে ধরতেছি, এসো ভাই, আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কালকে মসজিদের খাটে উঠে তোমার নতুন বাড়িতে যাওয়া লাগতে পারে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে কে পারে কোথায়। এত বোঝানোর পরও, হাত পায়ে ধরার পরও যদি না বোঝে, তাহলে বুঝবো রসুল এসে যদি এই নাগবাড়ি বাজারে এসে ওয়াজ করে, ওদের কপাল পরিবর্তন হবে না, ওদের শরীরে মনে হয় আবু জেহেলের রক্ত। আসুন সামনে যাই, ভালো করে খেয়াল করেন। নবীজি বললেন মসজিদে বসে কাললে তো ঘপ পেটে খাওয়ার যাবে না, চলে একজনের বাড়ি মেহমান হই। কার বাড়ি মেহমান হওয়া? নবীজি বললেন কার বাড়ি মেহমান হওয়া যায়? সবাই মিলে পরামর্শ করলেন। আবু আইব মেহমানদের বেশি পছন্দ করে, তাই মেহমানের আবু আইবের বাড়িতে মেহমান হই। 3 জন চলে গেলেন আবু আইবের বাড়ি। বলুন তো রসুল, আবু বকর, ওমর, এর চাইতে ভালো মেহমান কি পৃথিবীতে আর আছে? জোরে বলেন আছে। আজকে আপনারা বড় হুজুরকে মেহমান করেছেন, এই বড় হুজুরের চাইতে বড় মেহমান এই এলাকায় আর কেউ নাই। চেয়ারম্যানের চাইতে কোটি গুণ বেশি মর্যাদা একজন আলেম ব্যক্তির। চেয়ারম্যান সামাজিক নেতা, আর আলেম ব্যক্তি সামাজিক নেতা, পরকালেরও নেতা। বলুন তো এই বড় হুজুরের চাইতে আবু বকরের মর্যাদা কতটুকু বেশি? সে অনেক হিসেব করে পাওয়া যাবে। সেই আবু বকর, সেই ওমর, সেই নবী আজকে আবু আইব আনসারীর বাড়িতে মেহমান। আবু আইবের স্ত্রী বেরিয়ে আসলেন, এসে দেখে 3 জনের মুখটা ছোট হয়ে গেছে। আবু আইবের স্ত্রী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখটা ছোট হয়ে গেছে কেন? হযরত ওমর বললেন, ও আবু আইবের স্ত্রী, নবী 7 দিন পর্যন্ত কিছু খায় না। চলে গেলেন নবীর কাছে, কিছু নাস্তা পানি দিয়ে চলে গেলেন খেজুর বাগানে। যে আবু আইবকে ডেকে বলতেছে, আমার বাড়িতে 3 জন জান্নাতি মেহমান বসে আছে, আর তুমি তো বাগান পরিচর্যা করছো, বাড়ি চলো। খেজুর নিয়ে পাঠাই, খেজুর দিয়ে পাঠাই দিলেন, নবীজির সামনে দেওয়া হলো। আবু আইব কিছুক্ষণ পরে বাড়ি এসে নবীজির চেহারা দেখে একটু বেহুশের মতন হয়ে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন বাচ্চাদের কোনো খাওয়ার থাকে না, বাচ্চাগুলো মদিনার মসজিদে চলে যায়, আপনার চেহারার দিকে তাকাই থাকলে বাচ্চাদের পেটে কোনো ক্ষুধা। হযরত আয়েশা বলেছেন, নবী রাষ্ট্রের কাজ করে বাড়ি আসতেন, আমি নবীকে খাওয়ায়ে কম্বল মুড়ি দিয়ে শোয়ায়ে দিতাম। নবীর ছেঁড়া জামাগুলো, কাপড়গুলো সেলাই করতাম। এমত অবস্থায় লণ্ঠনের তেল ফুরায় গেছে, ঘরটা অন্ধকার হয়ে গেছে। আমি চিন্তা করতাম, এখন তো নবীর জামা সেলাই করা হয়নি, এখন আলো পাবো কোথায়? এমত অবস্থায় হাতের সুচটাও পড়ে যেত, সুচটাও খুঁজে পেতাম না। কৌতূহলী আয়েশা বলেছেন, আমার ভিতরে কৌতূহল জন্মালো, নবীর চেহারার থেকে কাপড়টা সরাই নিলে মনে হয় আলো হবে। হযরত আয়েশা বলেছেন, নবীর চেহারার থেকে কাপড়টা সরাই দিয়েছি, ওই চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় হারানো সুচ খুঁজে পেয়েছি। সেই নবী কয়দিন পর্যন্ত না খাওয়া। আবু আইব আনসারী বাড়ি এসে বললেন, ঘরে কি আছে? কয় একটু গোশত আছে আর কিছু আটা আছে। কয় আটা দিয়ে রুটি বানাও। রুটি বানানো হলো। রুটি বানানোর পরে গোশত আর রুটি যখন নবীজির সামনে দেওয়া হলো, রহমতের নবী, দয়ার নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু আইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আসতে মনে হয় দেরি হয়েছে বলে আপনি অসন্তুষ্ট হয়েছেন। নবী বললেন, না আবু আইব, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। আবু আইব নবীজির মুখের কাছে কানটা লাগালেন। নবীজি বলেন, আবু আইব রে,
এই রুটি আর এই গোশত কানা নিয়ে আমার ঘরে চলে যাও। আস্তে করে ফাতেমারে ডেকে বলবে, ফাতেমা তোমার বাবা রুটি আর গোশত তোমার জন্য পাঠিয়েছে, তুমি আমার সামনে খানা পিনা না করা পর্যন্ত তোমার আব্বা রুটি আর গোশত খেতে পারবে না। আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার খেতে কতক্ষণ লাগবে, তারপরে আপনি আর আমি একসঙ্গে যাব? নবীজি বললেন, না, আমিও 7 দিন না খাওয়া, আমার মা ফাতেমাও 7 দিন না খাওয়া। আমি যখন বাসার থেকে বাহির হলাম, মেয়ে আমার হাত কান ধরে বলছিল, আব্বু তুমি নিশ্চয়ই কোনো সাহাবীর বাড়িতে মেহমান হবে, তোমাকে অনেকেই মেহমানদারি করবে, কিন্তু আমার খবর তো কেউ রাখবে না। ও আমার বাবা, তুমিও 7 দিন না খাওয়া, আমিও 7 দিন না খাওয়া, কেউ যদি রুটি আর খেজুর দেয়, আমি ফাতেমা আমারে যেন তুমি ভুলে যেও না। আমি আমার মেয়ের হাতখানা ধরে বলেছিলাম, মারে আমি যাচ্ছি, যদি কেউ একটা খেজুর দেয় কিংবা এক টুকরা রুটি দেয়, তোরে না দিয়ে আমি খাবো না, আমি আমার মেয়ের কাছে অওদাবদ্ধ। সুতরাং রুটি আর গোশত দিয়ে এসো। রুটি আর গোশত আবু আইয়ুব ফাতেমার কাছে না দিয়ে আসা পর্যন্ত আল্লাহর নবী খানা পিনা গ্রহণ করেন। আরো জোরে বলেন, গ্রহণ করেন। সেই নবী আপনার আমার নবী। বাজারে যারা আছেন ওনাদের নবী আর আপনার আমার নবী তো এক নবী, এই কথা বলেন না? ওনাদের নবী আলাদা, আমার নবী আলাদা, সবাই নবীতে এক নবী। সেই নবীর পরে নাজিল হলো কি? সেই কোরআনের আলোচনায় এখানে চলছে, চলবে। এই কোরআনের আলোচনায় যদি আপনি এখনো বাজার থেকে না আসেন, তাহলে বুঝতে হবে আপনি ওই নবীর উম্মত নয়। তাহলে সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? এই কোরআনের কয়টা সূরা? 114টা সূরা। কয়টা পারা? 30 পারা। কতগুলো আয়াত? কম বেশি থাকতে পারে। আমি 30 পারার ভিতর থেকে 21 নম্বর পারার থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কত নম্বর পারা? 21 নম্বর পারা। এরপরে 114টা সূরা থেকে একটা সূরা, সে সূরাটার নাম আছে সূরা লোকমান। কি সূরা? 6666 আয়াতের ভিতর থেকে একটা আয়াতের পর আয়াত তেলাওয়াত করেছি। এই একটা আয়াতের পরে কথা হবে। আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নেই তারা একটু হাত তোলেন। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? এবার আলোচনার বিষয়টা বলি। কি আলোচনা হবে সেটা বলি। আলোচনার বিষয়বস্তু হলো, পৃথিবীর সব ক্ষমতায় ইঞ্জিনিয়ারিং করতে পারবে পৃথিবীর মানুষ, কিন্তু 5টা জায়গায় মানুষ হাত দিতে পারবে না। সব পৃথিবী কন্ট্রোল করতে পারবে, কিন্তু 5টা জিনিস কন্ট্রোল করতে পারবে না। এই 5টা জিনিস আছে কার হাতের ভিতরে? জোরে বলেন, কার হাতের ভিতরে? আর বাকি সব মানুষ আয়ত্তে আনতে পারবে, কিন্তু 5টা জিনিস মানুষ আয়ত্তে আনতে পারবে না। আমার আলোচনার বিষয় সেই 5টা জিনিস কি? শুনবেন, শুনবেন। তাহলে শুনতে গেলে আর ঘন্টাখান সময়, 50টা মিনিট সময় দিতে হবে। আবার এই 2জন লোক উঠলো কে? ওটা তো ছোট, কিন্তু উনি তো মুরব্বী। 50 মিনিট সময় ওনার নাই। আমার একটা খালু ছিল, তো খালু এত ব্যস্ত যে ওনার এক ওয়াক্ত নামাজ পড়ার সময় ছিল না। তা আমি একদিন জিজ্ঞেস করছি, খালু এক ওয়াক্ত নামাজ তো পড়েন না, তা মরার পরে কইবার দেবেন কি? করছে, বাবা আমি এত ব্যস্ত, আমার নামাজ পড়ারও সময় নেই। তাই বললাম, নামাজ পড়ার সময় নেই তো আপনি করবেন কি? কয়, বাবা আমি এত ব্যস্ত যে আমার মরারও সময় নেই। এই কথাগুলো কি ঠিক? এখন আপনি মনে করতেছেন আমি খুব ব্যস্ত, বাড়ি যেতে হবে, বাড়ি পর্যন্ত যাবার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। আল্লাহ আপনাদের সুযোগ দিক, আল্লাহ আপনাদের পরে রহমত করুক।
আমি আপনাদের খুব বেশি সময় কষ্ট দেব না। তাহলে আমি এই 5টা বিষয় আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে। আপনারা কি 5টা জিনিস শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো, দেখেন তো কোন লোক হাত তোলে না, সেই লোকের দেখবেন তো কোন লোক হাত তোলে না। চেয়ারম্যান ভালো করে হাত তুলতেছে না, তাহলে কাজ হয়? আল্লাহ কবুল করুক। ও ভাই, আমি বাড়ির থেকে যখন বেরিয়ে আসছিলাম তখন নিয়ত করেছিলাম সূরা ফাতিরের 31, 32, 33 নম্বর আয়াতের আলোচনা করব, কিন্তু এখানে এসে মোড় ঘুরিয়ে গেছে। কেন ঘুরিয়ে গেছে? বড় হুজুর সভাপতি, এই হুজুরির জন্যই মোড় ঘুরিয়ে গেছে। কারণ যেখানে আলেম সভাপতি হয়, যেখানে আলেমরা অতিথি হয়, সেখানে যেমন তেমন আলোচনা করা যায় না, করলি বক্তার খবর আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য আলেমরা যেখানে সভাপতি থাকে সেখানে আলোচনা সঠিকটাই হওয়া লাগে। অন্য যাদের সঠিক হয় না তা না, কিন্তু লোকমা পড়ার ভয় থাকলেও থাকতে। এক জায়গায় এক বক্তা ওয়াজ করতে গেছে, কমিটির সঙ্গে বলেছে যে আজকের মাহফিলি লোক কেমন হতে পারে। কমিটির লোক বলেছে হুজুর 1000-10 লোক হতে পারে। তখন হুজুর বলতে তাহলে আজকে এক কান ওয়াজ হবে, যেহেতু বহুত লোক, আজ একটা আলোচনা হবে। তো হুজুর আসেন, আলোচনা হবে। এখন বাড়ি আসার পরে জিজ্ঞেস করছে যে আমার কি কোনো বিষয় টিষয় আছে? কয় না হুজুর, আপনি যেটা করবেন ওটাই বিষয়। কয় যাক সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সভাপতি কে? কয় প্রাইমারি স্কুলের শিক্ষক। অতিথিকে ডাকায় হাই স্কুলের শিক্ষক। বক্তা তখন বলছে সুবহানাল্লাহ, আজকে কেন ওয়াজ হবে? কারণ আজকে প্রাইমারি স্কুলের সভাপতি, হাই স্কুলের শিক্ষক হলো অতিথি। তাহলে বক্তা আলেম যখন নেই তখন ওয়াজ হবে। এখন উনি এইবার উঠে ডাইনি ভাবে তাকাই দেখে প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক বসে আছে, আলেম নেই। উনি বলতেছে ভাই, এমন একটা ওয়াজ আমি করব যে ওয়াজ আপনারা জীবনেও শোনেন নাই। জনগণ বলতে সুবহানাল্লাহ, এই জন্যই তো আপনার দাওয়াত করে নিয়ে আসছে। এবার বলতেছে ভাই, ওয়াজটা ভালো করে শুনুন। আমি গোটা পৃথিবী ভ্রমণ করা একজন হুজুর। আমি একবার আফ্রিকার জঙ্গলে গিয়েছিলাম, যেয়ে দেখলাম একখানা গাছ আফ্রিকার জঙ্গলে আছে। সেই গাছটার এত গুন্ডে ভাই, জনগণ বলতে হায় হায়। মানে জনগণ করে যে সুবহানাল্লাহ বলতে করে, আলহামদুলিল্লাহ তো বোঝেন, আন্দাজে হায় হায় করে। এবার জনগণ বলছে হুজুর বলেন তো সেই গাছটার বর্ণনা। হুজুর বলতেছে এই গাছটার গুণ এমন রে ভাই, সেই গাছটার পাতা যদি ওই গাছের থেকে ছিঁড়ে ড্যাঙায় পড়ে, ড্যাঙায় পড়ার সাথে সাথে ওই পাতাটা বিরাট আকারের একটা রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়, বাঘ হয়ে যায়। ওই পাতায় বাঘ হয়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। জনগণ বলতেছে মারহাবা। ওয়াজ বলা শুরু হয়ে গেছে। ও তো জানে না যে এখানে কি আলেম আছে, তা জানে না, ওর মতন বলিয়ে যাচ্ছে। ভাই জনগণ বলতেছে জি। ও ভাই, জনগণ কয় কি ভাই? কয় ওই পাতা যদি পানিতে পড়ে রে ভাই, ও সঙ্গে সঙ্গে পড়ার সাথে সাথে কুমির হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। জনগণ বলতে সুবহানাল্লাহ। গাছের পাতা ডাঙায় পড়লে কি হয়, আর পানিতে পড়লে কুমির হয়। এইবার বক্তা বলতেছে ওই গাছের গুণাগুণ আমি বলবো। ওই গাছে কতগুলো পাতা, কতগুলো ডাল, ওই গাছ কতদিন বাঁচে, আর ওই গাছের থেকে কি হয়। আমি ওই গাছের পাতা আপনাদের সামনে নিয়ে আসছি, পকেটে রাখেছি। এইবার আমি ওই পাতা আপনাদের সামনে বের করব। জনগণ দেখতেছে ম্যাজিক খেলা শুরু হয়েছে। এবার একজন আলেম ছিলেন খুঁটির গায়ে হেলান দিয়ে বসা, উনি কিন্তু চুপ করে শুনতেছে এই হুজুরের ম্যাজিক খেলা। এখন এইবার ওই হুজুর, ওই আলেম ব্যক্তি ওখান থেকে আঙুল উঁচু করে বলতেছে হুজুর, গাছের পাতা পানিতে পড়লি কুমির হয়, ডাঙায় পড়লি বাঘ হয়, এটা আপনি দেখে এসেছেন? কয় হ্যাঁ। কয় হুজুর, ওই গাছের পাতা যদি অর্ধেক পানিতে থাকে আর অর্ধেক ডাঙায় পড়ে, তাহলে ওটা কি হবে? হুজুর তখন সভাপতির বললেন যে আলেম নেই, ওই যে লোকমা দেশে
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনের বছরে ওয়াজ হবে, তার মানে লোকমা পড়িয়েছে ওর পায়জামা গরম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আলেম থাকলে লোকমা পড়ার সম্ভাবনা আছে না নাই? আর আলেম না থাকলে যা খুশি তাই বলা যায়। আজকে আপনারা ধন্য, আপনাদের জীবন ধন্য, আমরা সবাই ধন্য। এই সাদুল্লাহপুরের একজন বড় আলেম আপনাদের আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওনাকে সঙ্গে নিয়ে, ইউনিয়ন পিতা চেয়ারম্যান সাহেবকে সঙ্গে নিয়ে আমি আমার কথা শেষ করব। আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। হত্যমান কারে দেখালাম? আল্লাহ কি দেখেছে? ওই সামিয়ানার বাইরে যারা আছে তাদের দেখেছে, এর ভিতরে দেখতে পারেনি। কারণ দেখবে কি, মাথার উপর তো সামিয়ানা দেখেছে। তাহলে আমার হাত উঁচু করা যদি আল্লাহ দেখে থাকে, তাহলে আমি ওয়াদা করেছি কোরআনের শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যদি আমার মোনাজাতের আগে চলে যান, তাহলে বড় হুজুর ফতোয়া দেবে, ওয়াদা খেলাপ করলে তারে কি বলে? এই কি বলে? মুনাফিক। সুতরাং আমার মোনাজাতের আগে যদি কেউ চলে যায়, বুঝতে হবে ওটা মুনাফিক। সেটা যদি চেয়ারম্যান হয়, আমিও যদি হই, বাস এইবার দেখবেন কেনা কেনা যায়। যে কোটা যাবে বুঝতে দেবে সে কোটা ওয়াদা ঠিক নাই। এখন যদি ওয়াদা ঠিক না রাখতে পারে, তাহলে চেয়ারম্যান ক্ষমতায় যে ওয়াদা ঠিক রাখবে কি করে? আর চেয়ারম্যান কি বুড়ো মানুষ নাই, যুবক মানুষ। সুতরাং আমরা আশা করি সবাই ওয়াদা ঠিক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। রোজার কয়দিন বাকি? 2 দিন পরে জান্নাতের রাস্তা দিয়ে আমরা চলতে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রোজা ব্রত পালন করে জান্নাত কিনে নেওয়ার তৌফিক দান করুন। মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাস আসার পরে ঈমান এবং ইহতিসাবের সহিত রোজা পালন করবে, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা সব গুনাহগুলো মাফ করে মাসুম হতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আচ্ছা, আজকে আমরা 2টা ছেলের মাথায় পাগড়ি পরালাম। কথা ঠিক না ঠিক? এরা এই মাদ্রাসা থেকে কোরআনের 30 পারা কোরআন মুখস্থ করে বেরিয়ে গেল। বলুন তো, এরা যে কোরআনের হাফেজ হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? বড় হুজুর পাশে বসা আল্লাহ রাসূল বলেন, কোরআনের হাফেজ যদি কোনো গ্রামের ভিতর দিয়ে ঘোরে, কোরআন বুকে নিয়ে যদি কোনো ছাত্র গ্রামের ভিতর দিয়ে চলাফেরা করে, ওই গ্রামে যত মুদ্দার ব্যক্তি কবরে শুয়ে থাকে, ওই হাফেজের কারণে ওই মুদ্দার ব্যক্তিদের গরের আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে বোঝা গেল, নাগবাড়ি এলাকায় যত কোরআনের হাফেজ আছে, সব কোরআনের হাফেজের কারণে যত লোক মরে গেছে, সবারই গরের আযাবগুলো কে মাফ করে দিচ্ছে? আল্লাহ। এই নাগবাড়ি কোরআনে মাদ্রাসাটাকে টিকে থাক, এটা কি আপনারা চান? ওই একটা লোক মনে হয় চায় না, এই জন্য লাল রুমাল উঠেছে। চান তো? চান তো? আচ্ছা, যদি চান তাহলে 2টা কাজ করবেন। আর যদি মাদ্রাসা বন্ধ হোক, এটা যদি চান, তবু 2টো কাজ করবেন। মাদ্রাসার পক্ষে যদি থাকেন, তাহলে 2টা কাজ করবেন। 1 নম্বর, মাদ্রাসায় ছাত্র দেবেন। কি দেবেন? জোরে বলেন। যদি ছাত্র দেন, প্রতিষ্ঠান টিকে থাকবে না, বন্ধ হবে। ঘর বাড়ি নাই, হুজুরও নাই, কিন্তু কি আছে? প্রতিষ্ঠান টেকবে না, গায়েব হবে। প্রতিষ্ঠান টেকবে, কারণ ছাত্র থাকলে হুজুর খুঁজে নেওয়া হবে। এই জন্য ছাত্র যেখানে আছে সেখানে প্রতিষ্ঠান টেকবে। আর মাদ্রাসা টিকায় রাখার জন্য 2 নম্বরে, যত ঝামেলাই হোক, নিজের একটা অংশের টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় কি করবেন? সাহায্য করবেন। আপনার মাদ্রাসা আছে, ছাত্র আছে, হুজুর নাই। হুজুর এসে 3 মাস 4 মাস চাকরি করে বেতন পেল না, হুজুর থাকবে? তাহলে ছেলেরা যে বলবে যে আব্বা হুজুর থাকে না কারণ কমিটি বেতন দিতে পারে না, তাহলে মাদ্রাসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে মাদ্রাসায় ছাত্র দেবেন, আর কিছু টাকা পয়সা দেবেন, প্রতিষ্ঠান কি থাকবে? টিকে থাকবে। 2টা কাজ করলে প্রতিষ্ঠান বন্ধ হবে। 1 নম্বর,
এক নম্বর, প্রতিষ্ঠানের পিছনে শুধু কাঠি দেবেন। কাঠি দেওয়া বোঝেন? কাঠি দেওয়া মানে কি? ভুল, হ্যাঁ, বাস দেওয়া, তার মানে ভুল ধরবেন, প্রতিষ্ঠানের বিরোধিতা করবেন। যদি কেউ ছাত্র নিয়ে আসে রাস্তায় দাঁড়াই থাকবেন, ছাত্র নিয়ে আসলিবার কয় কোন জায়গায় দেবেন, কয় নাগবাড়ি, এখানে কি লেখাপড়া হয় না, নিয়ে যান। এইটারে কি দেওয়া বলে? বাঁশ দেওয়া বলে। আমার সাতক্ষীরায় বলে কাঠি দেওয়া। এই কাঠি দেওয়া চালু রাখবেন, প্রতিষ্ঠানের জন্য বদদোয়া করবে না, প্রতিষ্ঠান এমনি বন্ধ হয়ে যাবে। আর দুই নম্বর, যদি কেউ দান করতে চায়, আপনি দান নিজেও দেবেন না, বাধা দেবেন, যাতে করে পয়সা কড়ি না থাকলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তাহলে আপনারা দুইটা কাজ করবেন, মাদ্রাসায় ছাত্র দেবেন, আর কিছু টাকা দেবেন, প্রতিষ্ঠান চালু থাকবে। আর প্রতিষ্ঠানের বিরোধিতা করবেন, টাকা পয়সা দেবেন না, প্রতিষ্ঠান বন্ধ হবে। আপনারা প্রতিষ্ঠান চালু রাখার পক্ষে না বন্ধ করার পক্ষে? কারা কারা বন্ধ করার পক্ষে একটু হাত তোলেন। তাহলে বন্ধ করার লোক এখানে একটাও নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের পরে রহমত নাজিল করুক, সকলে মিলে বলেন আমিন। এক নম্বর, দুই নম্বর, আমরা তিন নম্বরে স্টেজে বসে আছি। এই গ্রুপের ভিতর থেকে যে কয়শো লোক আছেন, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, সেটা হলো একটা দুইটা লোক হাত তুলবেন, এখান থেকে ওখান থেকে দুইজন লোক হাত তুলবেন। হুজুর আমার কাছে টাকা পয়সা দান যা করার দরকার করেছি, আর 1 টাকাও নেই, এইরকম দুটো লোক হাত তোলেন তো আপনার কাছে 1 টাকাও নেই। ও এসে 10